ড্রামার শুরুতে আমরা আমাদের মেইন লিড লান আর ফিমেল লিড ইয়ানকে রোমান্স করতে দেখি। যখনই লান বলে ইয়ান তুমি, তখন ইয়ান জেগে যায়। ইয়ান বলছিল, আরে আমি কি স্বপ্ন দেখছিলাম এত রোমান্টিক, তাও আবার আমার এনিমির সাথে। এগুলো বলে ইয়ান তো লিপস ক্লিন করতে থাকে। তখনই ওর বাসায় পুলিশ একটা বাচ্চা নিয়ে আসে। ইয়ান তো অবাক আর বলে, কি এটা আমার বাচ্চা? আপনি এসব কি বলছেন? আমার তো এখনো বিয়ে হয়নি। পুলিশ বলে কিন্তু আমরা সব চেক করেছি। তাওয়ের মম আপনি আর ওর বাবা মিস্টার লান। এটা শুনে ইয়ান তো আরো অবাক। ইয়ান বলছিল আমার একটা বাচ্চা আছে, তাও আবার ওই শয়তানটার সাথে। তাও তখন ইয়ানকে জড়িয়ে ধরে আর বলে, মম আমি তোমাকে এতদিন অনেক মিস করেছি। এটা শুনে ইয়ান তো কান্না করে দেয়। ইয়ান বলছিল, আমার সাথে এসব কি হচ্ছে? অন্যদিকে আমরা মিস্টার লানকে দেখি, যে তো কার রেসিং করছিল আর এখানে তো লান প্রথম হয়। সবাই তো ওর জন্য চিয়ার আপ করছিল। তখনই ওখানে ইয়ান আসে, যাকে দেখে লান তো রেগে যায়। লান বলে, তুমি এখানে কি করছো? ইয়ান তখন ওকে আস্তে আস্তে বলছিল, তুমি শাওকে চেনো? লান বলে, কি সব বলছো? শাও আবার কে? ইয়ান তখন শাওর ফটো দেখায় আর বলে, এটা তোমার বাচ্চা। লান বলে, কি বললে তুমি? ইয়ান বলে, কেন শোনোনি? শাও তোমার ছেলে। দেখো তোমাদেরকে একদমই সেম সেমই লাগে। এটা শুনে লান বলে, নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়ে গেছে, যাও গিয়ে মাথার চিকিৎসা করাও। এটা শুনে ইয়ান বলে, আমি সত্যি বলছি শাও তোমার বাচ্চা। ও ফিউচার থেকে এখানে এসেছে। কিন্তু লান তো ওর কোনো কথা বিশ্বাস করে না, যেটা দেখে ইয়ান ওর মাথা থেকে একটা চুল ছিঁড়ে নেয়। লান বলে, এসব কি করছো? ইয়ান বলে, ডিএনএ টেস্ট করাবো, তুমিও আমার সাথে চলো, তাহলেই সবকিছু প্রুফ হয়ে যাবে। এরপর দেখি ওরা তো ডিএনএ রিপোর্টের সামনে বসে আছে। ইয়ান মনে মনে প্রে করছিল আর বলছিল, শাও যাতে কিছুতেই আমার বেবি না হয়, গড প্লিজ তুমি দেখো। এদিকে লান বলছিল, টাইম ট্রাভেল এটা কিভাবে সম্ভব? এগুলো বাস্তবে হয় না, শুধুমাত্র নবিলেই হয়। কিন্তু যখন ওরা ডিএনএ রিপোর্ট দেখে একদমই অবাক হয়ে যায়। বলে, তাহলে সত্যি সত্যি শাও আমার বাচ্চা? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি ফিউচারে ওকে বিয়ে করব, এটা তো জীবনেও সম্ভব না। লান বলে, আমি বোধহয় তোমাকে বিয়ে করার জন্য বসে আছি, মরে যাব তারপরও তোমাকে বিয়ে করব না। এখানে তো দুইটাই ঝগড়া করছিল। তখন ওখানে শাও আসে আর বলে, মম ড্যাড তোমরা ঝগড়া করছো? আগে তো বাবা সারাদিন মমের পিছে পিছে পড়ে থাকতে আর আমাকেই থার্ড পার্সন বলতে। যেটা শুনে ইয়ান বলে, বেবি অনেক রাত হয়েছে, যাও তুমি গিয়ে ঘুমাও। এটা শুনে শাও তো ওখান থেকে চলে যায়। তখন ইয়ান বলে, এখন তো আমার কথা বিশ্বাস হয়েছে যে শাও ফিউচার থেকে এসেছে। লান বলে, হ্যাঁ দেখো, আমরা যদি দুইজন দুইজনের থেকে দূরে থাকি, তাহলে কখনোই আমরা ফিউচারে একে অপরের প্রেমে পড়বো না। ইয়ান বলে, একদমই ঠিক বলেছো, আমরা এখন থেকে একে অপরের দূরে থাকবো। লান বলে, জীবনের ফার্স্ট তুমি আমার কথায় রাজি হলে। এরপর লান যখন ওখান থেকে যাচ্ছিল, তখন সাহসী লানকে জড়িয়ে ধরে আর বলে, মম ড্যাড আজকে আমরা তিনজন একসাথে ঘুমাবো। এটা শুনে ওরা তিনজন তো একসাথে ঘুমায়। তখন শাহ বলে, প্লিজ তোমরা একজন আমাকে গান গেয়ে শোনাও। এটা শুনে ইয়ান বলে, আমি তোমাকে গান গেয়ে শোনাচ্ছি, আমি অনেক ভালো গান গাইতে পারি। কিন্তু ওর গান শুনে তো লান আর শাওর অবস্থা খারাপ হয়ে যায়। যেটা দেখে লানুকে থামতে বলে আর নিজেই গান গেয়ে শাওকে ঘুম পড়িয়ে দেয়। ইয়ানও তো ওকেই দেখতে থাকে। পরদিন লান যখন ঘুম থেকে উঠে, ইয়ানকে ওর পাশে দেখে একদমই অবাক হয়ে যায়। লান বলে, এ এখানে কি করছে? আর তাড়াতাড়ি ইয়ানকে ওর থেকে দূরে সরিয়ে পালিয়ে যায়। ও এমন করছিল যা দেখে মনে হচ্ছিল যে ও কোনো ডাইনি দেখেছে। এরপর দেখি ইয়ান লানকে বলে, তুমি শাওকে তোমার সাথে নিয়ে যাও, কারণ আমার বাসায় আমার মম আসবে। লান বলে, আমি পারবো না, আমার সময় নেই। ইয়ান বলে, তোমার কাছে সবকিছুর সময় আছে, শুধু বাচ্চা পালারই সময় নেই। ঠিক আছে, মম যদি আসে আর শাওকে দেখতে পায়, তাহলে উনি তোমাকে আমার সাথে বিয়ে দিবে, তখন তো তোমার সময় হবে না। এটা শুনে লান বলে, বিয়ে, তাও আবার তোমাকে? ঠিক আছে, আমি শাওকে আমার সাথে নিয়ে যাচ্ছি। কিন্তু দেখি ইয়ান তো মিথ্যা বলে বাড়ি আসে, যেখানে ওর ফিয়ন্সে হানকে ওর ফ্রেন্ডদের সাথে দেখতে পায়। ওর ফ্রেন্ড তো ওকে দেখতে পেয়ে হানি থেকে দূরে সরে যায়। তখন ওখানে লানও ওর ফ্রেন্ডের সাথে আসে। লান বলছিল, কি ভাগ্য, আমাদের আবারও দেখা হয়ে গেল। ইয়ান তো এটা শুনে ওয়াশরুমের কথা বলে ওখান থেকে চলে যায়। যেটা দেখে লানও তো ওর পিছে পিছে আসে। লান বলছিল, কি মিথ্যাবাদী, তুমি নিজের ছেলেকে ছেড়ে এখানে ফিউচারের সাথে এনজয় করতে এসেছো? ইয়ান বলে, ফালতু কথা বলবে না, আমি ওকে তোমার কাছে রেখে এসেছিলাম, তাহলে তুমি এখানে কি করছো? তুমিও তো আর বাবা হও। লান বলে, আমি ওকে ঘুম পড়িয়ে তারপর এখানে এসেছি। এটা শুনে বলে, যদি ও এখন উঠে যায় আর ভয় পায়, তখন আমি তোমাকে খেয়ে ফেলবো। লান বলে, কখনোই না, আমি ওকে এমন ভাবে ঘুম পড়িয়ে এসেছি, চাও সকাল ছাড়া ঘুম থেকে উঠবেই না।
তো তখনই শাওকে কল দিয়ে বলে, ড্যাড আমার অনেক ভয় লাগছে, প্লিজ তাড়াতাড়ি বাসায় এসো। এটা শুনে ইয়ান আর লান তো জলদি বাসায় আসে। শাও তো কান্না করছিল, যেটা দেখে ওরা ওকে শান্ত করে আর ঘুম পড়িয়ে দেয়। ইয়ান বলে, আমি বাসায় যাচ্ছি, যখন দরকার পড়বে কল করবে, কিন্তু বেশি করবে না। লায়ন বলে, আমারও ইচ্ছে নেই তোমাকে কল করার, আর একটা মুখ ভেঙচি মারে। এরপর দেখি লায়ন তো লুকিয়ে লুকিয়ে শাওকে ওর কোম্পানিতে নিয়ে আসে। যখনই লায়ন ওর বাবাকে দেখতে পায়, তাড়াতাড়ি ও শাওকে নিয়ে লুকিয়ে পড়ে। শাও বলে, বাবা আমি গ্র্যান্ডপাকে দেখেছি, আমি ওনার সাথে দেখা করতে চাই। লায়ন বলে, না না, যতক্ষণ না পর্যন্ত আমার মিটিং না শেষ হয় তুমি এখানেই থাকবে, ঠিক আছে। এরপর ও তোর বাবার সাথে মিটিং অ্যাটেন্ড করে, কিন্তু ওর মন তো শাওয়ের কাছেই পড়েছিল। কখন জানি ও ধরা পড়ে যায়, যেটা দেখে ওর বাবা বলে, কি হয়েছে তোমার, আজকে তোমার মন কোন দিকে। তখনই লান দেখে শাও তো এদিক ওদিক দৌড়চ্ছে। এটা দেখে লান বলে, বাবা আমার অনেক জোরে ওয়াশরুম পাচ্ছে, আমি তাড়াতাড়ি আসছি। এগুলো বলে লান তো তাড়াতাড়ি শাওকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে ওর বাবা ডাক দেয় আর জিজ্ঞাসা করে, এই বাচ্চাটাকে। এইটা শুনে লান তো ঘাবড়ে যায়। ও বলছিল, আরে এই বাচ্চাটা তো আমার ফ্রেন্ডের, ও বাইরে গেছে, এই জন্যই ওর ছেলেকে আমার কাছে একটু দিয়ে গেছে, দাঁড়াও আমি এখনই আসছি। এগুলো বলে লান তো তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। এরপর দেখি ইয়া তো লানের বাসায় আসে, কিন্তু লান তো ওকে ওর বাসায় ঢুকতে দিচ্ছিল না। এটা দেখে ইয়া তো জোর করে ভিতরে আসে আর বলে, আমি আমার ছেলের সাথে দেখা করতে এসেছি, তুমি আটকানোর কে। লান বলে, তোমার একার ছেলে না, ও আমারও ছেলে, যখন ইচ্ছা হয় আমি এখানে আসবো। তখনই শাও এসে ওকে জড়িয়ে ধরে। শাও বলছিল, মম আমি তোমাকে অনেক মিস করছিলাম, তুমি জানো আজকে বাবা আমাকে কোম্পানিতে নিয়ে গেছিল, ওখানে আমি গ্র্যান্ডপাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে তার সাথে কথা বলতে দেয়নি। এটা শুনে ইয়ান তো অবাক। তো সিন এখানেই কাটায়। এরপর দেখি ইয়ান বলছিল, তোমার ভয় হচ্ছে না যদি আমরা ধরা পড়ে যাই, তাহলে বুঝতে পারছো কি হবে, তুমি একেবারে ওকে কোম্পানিতে নিয়ে গেছো। লান বলে, তাহলে আমি কি করতাম, আমার বাধ্য হয়ে ওকে কোম্পানিতে নিয়ে যেতে হয়েছে, আমি একজন মেড হায়ার করেছি, এখন থেকে উনি শাওয়ের দেখাশোনা করবে। পরের দিন দেখে ইয়া তো শাওকে ভয়েস মেসেজ পাঠায়, যেখানে ও বলছিল, বেবি আই মিস ইউ, আমি খুব জলদি তোমার কাছে আসছি। আর ইয়ান তো এখানে ওকে একটা কিসু দেয়। এইদিকে লান্তন মিটিং এ ছিল, তখনই ও ভুল করে ভয়েস মেসেজটা অন করে দেয়। কিন্তু এগুলো শুনে ও তো একদমই অবাক হয়ে যায়। সবাই তখন ওকেই দেখছিল। এটা দেখে লান্ত অনেক লজ্জা পায়। মিটিং শেষে লান্ত ওখান থেকে চলে যাচ্ছিল, তখন ওর বাবা ওকে আটকায় আর বলে, তুমি কি রিলেশনশিপে আছো। লান বলে, না, তুমি এসব কি বলছো। ওর বাবা বলে, আরে এই বয়সে এগুলো হয়, কিন্তু দেখো কোনো উল্টাপাল্টা কাজ করবে না, তাহলে কোম্পানির উপরে কিন্তু এর এফেক্ট পড়বে। এটা শুনে লান বলে, তাহলে আমাকে আরো ভালোভাবে শাওকে লুকিয়ে রাখতে হবে। অন্যদিকে ইয়ানকে দেখি ও তো হানির সাথে বাড়ি যায়, যেখানে ও দেখে হান ওর ফ্রেন্ডের সাথে একটা বাহানা মেরে ওখান থেকে চলে যায়। এটা দেখে ইয়ান তো সবকিছু বুঝে যায়। তখন ইয়ান সবাইকে বলে, আজকে তোমাদেরকে একটা চিটারের সাথে দেখা করাবো, ওখানে তো আমরা লানকেও দেখি। এইদিকে হানকে দেখি ও তোর ফ্রেন্ডের সাথে রোমান্স করছিল। তখনই হান ইয়ানকে দেখে জলদি দূরে সরে যায় আর ইয়ানের কাছে মাপ চাইতে থাকে। হান বলছিল, এই মেয়েটা আমাকে ফাঁসিয়েছে, আমি সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি। এইটা শুনে ওর ফ্রেন্ড বলে, একদমই মিথ্যা বলবে না, তুমি তো বলেছো যে তুমি ইয়ানকে মোটেও পছন্দ করো না, ওকে তো তোমার কাছে মেয়েই লাগে না। এখানে তো এই দুইটাই ঝগড়া করছিল, যেটা দেখে ইয়ান তো অনেক রেগে যায় আর হানের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। এরপর ওকে চিট করার জন্য হানকে ইচ্ছা মতো মেরে দেন ওখান থেকে চলে যায়। তখন লানের ফ্রেন্ড বলছিল, তোমার ওর জন্য চিন্তা হচ্ছে না। লান বলে, আমার, তাও আবার ওর জন্য চিন্তা হবে, জীবনেও না। পরের দিন দেখি লান তো শাওকে নিয়ে একটা পার্কে আসে, বাট ওর মন তো অনেক খারাপ ছিল। ও তখন শাওকে বলে, তুমি তোমার মমকে মিস করছো না, তারাও আমি কল দিয়ে দিচ্ছি। শাও বলে, বাবা আমি জানি তুমি মমকে বেশি মিস করছো, তাই তুমি কথা বলো। যেটা শুনে ও তো ইয়ানকে কল দেয় আর বলে, শাও তোমাকে মিস করছিল, তাই ও তোমার সাথে কথা বলতে চাই। যেটা শুনে শাও বলে, বাবা মিথ্যা বলছি মম, উনি তোমাকে মিস করছিল, এই জন্যই কল দিয়েছিল। যেটা শুনে লান তো ওর মুখে হাত দিয়ে ওকে কথা বলতে দেয় না। এরপর ও ইয়ানকে বলে, শাওর কথা বিশ্বাস করো না। ইয়ান বলে, চিন্তা করো না, আমি ঠিক আছি, তোমার কি মনে হয় আমি চিটারের জন্য মন খারাপ করে বসে থাকবো। কিছুক্ষণ পর আমি শাওর সাথে দেখা করতে আসছি। এইটা শুনে লান তো অনেক খুশি হয় আর শাওর সাথে গেম খেলতে থাকে। তখনই দূর থেকে হান ওদেরকে দেখে ফেলে, যেটা দেখে হান বলছিল, এই বাচ্চাটাকে একদমই মিস্টার লানের মতো দেখতে। আর ও তো ওদের ফটো তুলে ইন্টারনেটে ছেড়ে দেয়। ওর বাবা যখন এটা জানতে পারে, উনি তো জলদি লানের বাড়িতে আসে, কিন্তু তখনই ওনার শাওয়ের সাথে দেখা হয়। শাও ওনাকে দেখে জিজ্ঞাসা করে, গ্র্যান্ডপা তুমি কেমন আছো।
এটা শুনে ওর বাবা মনে মনে বলছিল এ আমাকে কিভাবে চিনলো। এরপর উনি ওকে জিজ্ঞাসা করে তোমার মায়ের নাম কি। যখনই সব বলতে যাবে তখনই লান এসে ওর মুখ চেপে ধরে। ওর বাবা তো ওর উপরে অনেক রেগেছিল, তাই উনি তো এখানে ওকে মারছিল। এক পর্যায়ে দুইজনেই হাঁপিয়ে যায়। ওর বাবা বলে আমি তোমাকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়ে বড় করেছি যে এখন আমার মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে। ওর বয়স এখন 5-এর উপরে, তার মানে তুমি এই স্কুল লাইফে বাবা হয়েছো আর এতদিন এগুলো লুকিয়ে রেখেছো। লান বলে তুমি আমাকে ভুল বুঝছো, আমার কথাটা শুনো। সাও ফিউচার থেকে এখানে এসেছে, কিন্তু এখানে তো ওর কথা ওর বাবা বিশ্বাসই করে না। উনি বলে যাই করেছো এখন আমাদের বাইরের সবাইকে জানিয়ে দিতে হবে যে সাও তোমার বাচ্চা। কিন্তু ওর মাকে লান বলে আমি জানি না। ওর বাবা এটা শুনে বলে ওর মাকে তুমি এটা জানো না নাকি আমাকে বলতে চাও না? দেখো তাড়াতাড়ি বলো, আর না হয় কিন্তু আমি তোমাকে ছাড়বো না। কিন্তু লান তো এখানে ইয়ানের নামই বলে না। তাহলে ও জানে ওর বাবা ওকে বেঁধে ইয়ানের সাথে বিয়ে দিয়ে দিবে। ইয়ান যখন এটা জানতে পারে ও তো একদমই শক খেয়ে যায়। এরপর আমরা একটা পার্টি দেখি যেখানে ওর বাবা সবাইকে শাওর সাথে পরিচয় করিয়ে দেয় যে আজকে থেকে শাও আমাদের ফ্যামিলির গ্র্যান্ডসন। কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না ওর মাকে। তখনই ওই পার্টিতে আমরা ইয়ানকে দেখি। ওকে তো হান ড্রাগ দিয়ে একটা রুমে নিয়ে যায়, ওর সাথে খারাপ কিছু করতেই যাবে। কিন্তু তখনই লান এসে ওকে বাঁচিয়ে নেয়। বাট ইয়ান তো অনেক মাতাল ছিল, যার কারণে ও লানকে কিস করেই যাচ্ছিল। এক মুহূর্তের জন্য লানও তো সবকিছু বলে ওকে কিস করতে থাকে। বাট যখনই ওর জ্ঞান ফিরে ও জলদি ওর থেকে দূরে সরে যায় আর ওকে জোর করে মেডিসিন খাইয়ে দেয়। তো সিন এখানেই কাট হয়। পরের দিন দেখি ইয়ান লানের জন্য গিফট নিয়ে আসে ওকে কাল রাতে বাঁচানোর জন্য। ইয়ান বলছিল আমি জানি এই গিফটও তুমি ফেলে দিবে। এইটা শুনে লান বলে এসব তুমি কি বলছো, আমি তোমার গিফট কেন ফেলে দিব? ইয়ান বলে স্কুল টাইমে আমি যখন একবার তোমাকে গিফট দিয়েছিলাম তুমি তো ওটা ডাস্টবিনে ফেলে দিয়েছিলে, আমি দেখেছি নিজের চোখে। যেটা শুনে লান তোকে ওই গিফটটা এনে দেখায় আর বলে আমি এখনো এটা রেখে দিয়েছি, তুমি ওকে ভুল বুঝছো এতদিন। যেটা দেখে ইয়ান তো অবাক। এরপর দেখি শাও ওখানে আসে, যাকে দেখে ইয়ান বলে শাও তুমি কি খাবার খাবে দাঁড়াও আমি এখনই তোমাকে অর্ডার করে দিচ্ছি। লান বলে আমার বাসায় কোনো খাবার অর্ডার হয় না, তুমি নিজেই ওর জন্য রান্না করো। ইয়ান বলে আমি? লান বলে হ্যাঁ তুমি। দেখো বাচ্চার মা হয়ে গেছো কিন্তু এখনো রান্না শিখতে পারোনি। এটা শুনে ইয়ান বলে ঠিক আছে আমি রান্না করে আনছি। এরপর ও তো রান্না করতে আসে, বাট ইয়ান তো কিছুই পারছিল না, সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল। যেটা দেখে ও তো কান্না করে। তখনই ওর কাছে লান আসে আর বলে তুমি যাও গিয়ে শাওর কাছে বসো, আমি রান্না করে আনছি। ইয়ান বলে তুমি রান্না করতে পারো? এটা শুনে লান তো ওর সামনে কিছুক্ষণ স্টাইল মেরে রান্না শুরু করে দেয়। ইয়ান তো ওকে দেখেই যাচ্ছিল। তখন শাও বলে বাবাই তো প্রতিদিন রান্না করে আমাকে টেস্টি টেস্টি খাবার খাওয়ায়, উনি তো অনেক ভালো রান্না করতে পারে। রাতে দেখি ইয়ান যখন রুমে আসে তখন শাও আবারও বলে মম আজকে আমি তোমাদের সাথে ঘুমাবো। ইয়ান বলে সত্যি ঘুমাতে হবে? লান বলে যখন শাও বলেছে ঘুমাতে তো হবেই। ও তো মনে মনে অনেক খুশি হয়। পরের দিন দেখি লান যখন ঘুম থেকে উঠে ও তো আবারও ইয়ানকে ওর পাশে দেখে। যেটা দেখে লান তো অনেক নার্ভাস হয়ে যায়। লান তোকে কিস করতেই যাচ্ছিল কিন্তু ও নিজেকে আটকায় আর ওর মাথায় কিস করে চুপি চুপি ওখান থেকে চলে যায়। এরপর ইয়ান যখন ঘুম থেকে উঠে আর লানকে বাইরে ঘুমাতে দেখে তখনও বলে তুমি এখানে কি করছো? লান বলে তোমার জন্যই আমি এখানে এসেছি, তুমি রাতে একটু আমাকে ঘুমাতে দাওনি। ইয়ান বলে আমি? লান বলে হ্যাঁ তুমি। তখনই ওকে ওর মা কল দেয় আর বলে আমি তোমার দরজার বাইরে দাঁড়িয়ে আছি, শাওয়ার জন্য স্যুপ নিয়ে এসেছি, তাড়াতাড়ি দরজা খুলো। এইটা শুনে ওরা তো ভয় পেয়ে যায় আর ইয়ান জলদি লুকিয়ে পড়ে। এরপর লান গিয়ে দরজা খুলে তখন শাও তো ওনাকে জড়িয়ে ধরে আর বলে গ্র্যান্ডমা তুমি এসেছো? উনি বলে হ্যাঁ তোমার বাবা তো তোমাকে এখন পর্যন্ত না খাইয়ে রেখেছে, তাই আমি তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছি। লান বলছিল তুমি এত সকাল সকাল কেন এসেছো? ওর মা বলে কেন তুমি এমন কেন করছো? তোমাকে দেখে অনেক নার্ভাস মনে হচ্ছে, কিছু কি হয়েছে? লান বলে একদমই না, আসলে আমার একটু কাজ ছিল তাই আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। এরপর ও তো জলদি ওর মাকে একটা বাহানা মেরে ওখান থেকে পাঠিয়ে দেয়। দেন ইয়ান ভিতর থেকে বাইরে আসে। তখন লান বলে তোমার জন্য একটু স্যুপ আমি বাঁচিয়ে রেখেছি, তুমি চাইলে খেতে পারো। এইটা শুনে ইয়ান তো জলদি ওই স্যুপটা খায় আর বলে অনেক টেস্টি হয়েছে, আন্টির হাতের রান্নাও অনেক টেস্টি হয়। লান বলে এটা আমার বাবা বানিয়েছে, আমাদের বাসায় সবসময় ছেলেরাই খাবার বানায়।
এটা শুনে ইয়ান তো খুবই খুশি হয় আর বলে, তাহলে তো তোমার ফিউচার ওয়াইফ অনেক লাকি হবে। তো সিন এখানেই কাট হয় আর আমরা পরের দিন দেখি লান যখন শাওকে নিয়ে ইয়ানের কাছে যাচ্ছিল, তখন ওর বাবা মা ওর পিছে লোক পাঠায় ইয়ানকে ধরার জন্য। কিন্তু লান তো এটা বুঝে যায়, তাই ও কোনোভাবে লুকিয়ে লুকিয়ে শাওকে নিয়ে ইয়ানের বাড়িতে আসে। শাও বলছিল, মম আমি তোমাকে অনেক মিস করছিলাম। ইয়ান বলে, মমও তোমাকে অনেক মিস করছিল। এগুলো দেখে লান বলছিল, কিছুক্ষণ আগেও তো একজন আরেকজনের সাথে দেখা করেছো, কিন্তু এমন ভাব করছো, মনে হচ্ছে কত বছর পর জানি দেখা করেছো। ইয়ান বলে, তুমি এখন এখানে কি করছো? যাও তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আজকে আমি আর শাও একসাথে থাকবো। এটা শুনে লান বলে, যখনই আমার কাজ শেষ হয়ে গেছে আমাকে বাইরে ফেলে দিচ্ছ? ইয়ান বলে, তাহলে কি তুমিও রাতে এখানে ঘুমাতে চাও? লান তো মনে মনে বলছিল, হ্যাঁ আমি তো ওটাই চাই। তখন ও শাওকে ইশারা করে, যেটা দেখে শাও বলে, হ্যাঁ মম বাবাও আমাদের সাথেই ঘুমাবে। কিন্তু ইয়ান তো রাজি হয় না, যেটা দেখে ওরা দুইটাই তো ইয়ানকে রাজি করাতে থাকে। এটা দেখে ইয়ান বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি থাকতে পারো। যেটা শুনে লান তো খুবই খুশি হয় আর ওরা হাততালি বাজাতে যাবে। তখন ইয়ান পিছু ঘুরে, যেটা দেখে ওরা তো চুপ হয়ে যায়। পরের দিন সকালে ওরা যখন খাবার খাচ্ছিল, তখন লান দেখে ইয়ানকে কেউ ফুলোয়ার বুকে পাঠিয়েছে। এটা দেখে লান বলছিল, এটা কে পাঠিয়েছে? এর গন্ধটা কি বাজে। ইয়ান বলে, হান পাঠিয়েছে, আমারও গন্ধটা অনেক বাজে লাগছে। যাও এটা গিয়ে বাইরে ফেলে দিয়ে আসো। এইটা শুনে লান তো খুশি খুশি ওটা গিয়ে ফেলে দেয়। তখন ইয়ান বলে, হান আমাকে ডিনারেও ইনভাইট করেছে। তখন ইয়ান বলে, হান আমাকে ডিনারেও ইনভাইট করেছে। যেটা শুনে লানের মনে তো অনেক রাগ উঠে আর বলে, তুমি যাবে? ইয়ান বলে, হ্যাঁ যাবো, আর তুমিও আমার সাথে যাবে। আর একটা কথা, আমি বাসার পাসওয়ার্ড তোমার ইনবক্সে পাঠিয়ে দিয়েছি। এখন যখন মন চায় তুমি শাওকে নিয়ে আমার বাসায় আসতে পারো। এইটা শুনে লান তো খুবই খুশি হয় আর শাওকে কোলে তুলে নিয়ে বলে, আজ থেকে তোমার মমের ঘর আমাদেরও ঘর হয়ে গেছে। এদিকে ইয়ান তো ফোনে সার্চ করছিল যে কিভাবে বুঝবো আমি কারো প্রেমে পড়েছি। এটা শুনে বলে, হার্টবিট বেড়ে গেলেই। এটা শুনে ইয়ান মনে করে, আমি যখন লানের কাছে যাই তখনই হঠাৎ আমার হার্টবিট বেড়ে যায়, তার মানে আমি ওকে লাইক করতে শুরু করেছি। রাতে দেখি ও যখন ডিনারে যায়, হান তোর পাশেই বসতে যাবে, কিন্তু তখনই লান এসে বসে পড়ে। যেটা দেখে ইয়ান তো অন্য সাইডে গিয়ে বসে আর হানও তো ইয়ানের পাশে গিয়ে বসে। যেটা দেখে লান তো হানের সাথে ঝগড়া শুরু করে দেয়। ওদের দুইটার ঝগড়া দেখে ইয়ান ওখান থেকে রাগ করে বাইরে আসে। লানও তো ওর পিছে পিছে আসে। লান বলে, হান তোমার সাথে চিট করার পরও ওর সাথে ডিনারে এসেছো? ইয়ান বলে, হ্যাঁ তাতে তোমার কি, তুমি কি আমাকে লাইক করো? কিন্তু লান তো কিছুই বলে না। যেটা দেখে ইয়ান তো রেগে ওখান থেকে চলে যায়। তখনই ওর কাছে ওর ফ্রেন্ড আসে আর বলে, তুই এমন কেন করছিস? তুই কি সত্যি ইয়ানকে ভালোবেসে ফেলেছিস? লান বলে, হ্যাঁ। যেটা শুনে এ তো অবাক, যে কি বলছে। নেক্সট সিনে দেখি লান তো শাওকে নিয়ে ইয়ানের বাসায় যায়, কিন্তু ইয়ান তো শাওকে ভিতরে নিয়ে আসে, বাট লানকে ওর বাসায় ঢুকতে দেয় না। যেটা দেখে লান তো অবাক। লান বলছিল, আমি তোমার জন্য স্যুপ এনেছি। এটা শুনে ইয়ান তো আবারও দরজা খুলে, কিন্তু ও শুধু স্যুপটা নিয়ে দরজা বন্ধ করে দেয়। তো কিছু সময় পর দেখি লান তো মাতাল হয়ে ইয়ানের বাসার সামনে আসে, যেটা দেখে ইয়ান তোকে ভিতরে ঢুকাই, কিন্তু আমরা দেখি লান তো এগুলো অ্যাক্টিং করছে। ইয়ান তো ওকে ওর থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু লান তো তারপরও ওকে জড়িয়ে ধরছিল। এটা দেখে ইয়ান ওকে একটা লাথি মারে ওর থেকে দূরে সরিয়ে দেয়। যেটা দেখে ইয়ান বলে, আমার অনেক পেটে ব্যথা করছে। এটা শুনে ইয়ান তোকে কোনোভাবে টানতে টানতে রুমে নিয়ে আসে। যেটা দেখে লান তো খুবই খুশি হয়। ইয়ান তখন ওকে এক গ্লাস পানি এনে দেয় আর বলে, যাও গিয়ে গোসল করে আসো। কিন্তু লান তো টান মেরে ওকে ওর উপরে ফালায়। ইয়ান বলে, এটা কি করছো? যেটা শুনে লান বলে, আমি তোমাকে লাইক করি। ইয়ান বলে, তুমি কাকে কি বলছো? দেখো তোমার সামনে কে। লান বলে, আমি তোমাকে সত্যিই লাইক করি। এগুলো বলে ও তো ইয়ানকে কিস করতে থাকে। যেটা দেখে ইয়ান তোর চুল টেনে ধরে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কিন্তু লান তোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। যেটা দেখে ইয়ান বলে, আমি তো তোমাকে কালকে সকালে দেখে নিব। পরের দিন সকালে ইয়ান যখন ঘুম থেকে উঠে, তখনও দেখে লান তো খাবার বানাচ্ছে। লান বলে, সরি কালকে রাতের জন্য, কালকে রাতে যা হয়েছে তুমি ভুলে যাও। ইয়ান বলে, ভুলে যাব? বলো তুমি কাকে লাইক করো? তুমি ভুলে যাবে না, আমাদের কিন্তু একটা বেবিও আছে। এটা শুনে লান বলে, আমি তোমাকে পছন্দ করি। ইয়ান বলে, কি বললে তুমি? লান বলে, হ্যাঁ আমি তোমাকেই লাইক করি। এরপর লান তোকে একটা রিং দিয়ে প্রপোজ করে। লান বলছিল, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, প্লিজ তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। এটা শুনে ইয়ান বলে, ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো, তাছাড়া আমিও তোমাকে পছন্দ করি। লান বলে, কি বললে তুমি?
ইয়ান বলে, কেন শুনুনি? লায়ন বলে, প্লিজ আরেকবার বলো না। যেটা শুনে ইয়ান বলে, আমিও তোমাকে পছন্দ করি। এইটা শুনে লান তোকে কিস করে। তো সিন এখানে কাটায়। এরপর দেখি হান লানের কাছে আসে আর বলে, তুমি আমাদের সাথে সমস্ত কন্ট্রাক্ট কেন শেষ করে দিয়েছো? আগে তো আমরা অনেক ভালোভাবে একসাথে কাজ করছিলাম। লান বলে, তুই জানো এটা আমি কেন করেছি? আজকে থেকে ইয়ান আমার গার্লফ্রেন্ড, তাই ওর থেকে দূরে থাকবে। এগুলো বলে লান তো আবারও ইয়ানের কাছে আসে। এরপর দেখি লান তো ইয়ানকে নিয়ে ঘুরতে বের হয়। ওরা তো একসাথে আইসক্রিম খাচ্ছিল, খাবার খাচ্ছিল, ফটো তুলছিল। তখনই লানের বোন ওদেরকে দেখে ফেলে। উনি বলছিল, তোমরা দুই শত্রু কবে থেকে এক হলে? লান বলে, এখন থেকে ইয়ান আমার কোনো শত্রু না, আমরা তো এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এটা শুনে ওর বোন তো অবাক। উনি বলে, তোমরা কবে থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলে? তোমরা তো আগে শুধু একে অপরের সাথে লড়াই করতে। লান বলে, হ্যাঁ, প্রথমে তো আমি অন্ধ ছিলাম, এজন্যই শুধু ওর সাথে ঝগড়া করতাম। এখন আমার চোখ ঠিক হয়ে গেছে। এটা শুনে ইয়ান বলে, আমারও। ওর বোন এটা শুনে বলে, তাহলে বাবা মাকে এখনো কেন জানাচ্ছ না তোমাদের সম্পর্কটার ব্যাপারে? ওরা বলে, হ্যাঁ জানাবো, কিন্তু সঠিক সময় আসলে। ওরা তো এখানে ওর বোনকেও ওদের রিলেশনটার সিক্রেট রাখতে বলে। রাতে দেখি ওরা তো রোমান্স করছিল। তখন ইয়ান বলে, যদি শাও না আসতো তাহলে আমরা এক কিভাবে হতাম? ওটাই আমি সারাদিন ভাবি। লান বলে, আমিও তো একই কথাই ভাবি। বাদ দাও, যেটা হচ্ছে ওটাই হতে দাও। এরপর দেখি লানের ফ্যামিলি আর ইয়ানের ফ্যামিলি একসাথে লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে আসে। আসলে ওদের দুই ফ্যামিলির মধ্যে তো অনেক আগে থেকেই ভালোই সম্পর্ক ছিল। এখানে তো লানের মা ওনার মেয়ে মানে লানের বোনকে ইয়ানের ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়, কারণ ওদের মায়ের নিজেদের ফ্রেন্ডশিপটাকে আরো আগিয়ে নিতে চায়। এদিকে ইয়ান আর লান তো এইসব কিছু বাদ দিয়ে লুকিয়ে লুকিয়ে নিজেদের রোমান্স করছিল, কিন্তু ওরা তো ধরা পড়ে যায়। যেটা দেখে লানের মম তো অনেক খুশি হয়, কিন্তু ইয়ানের মম বলে, তোমরা ব্রেকআপ করে নাও। ইয়ান বলে, কেন? লান খুবই ভালো ছেলে। ওর মা বলে, এতই ভালো যে 19 বছরে একটা বাচ্চার বাবা হয়ে গেছে। যেটা শুনে ইয়ান মনে মনে বলছিল, আমি কিভাবে এদেরকে বুঝাবো যে শাও আমারই বাচ্চা। ওর মা বলে, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে আমার বাসায় চলে আসো। আর ওকে তো ওর মা ওখান থেকে নিয়ে চলে যায়। কিছুদিন পর ইয়ান তো লুকিয়ে লুকিয়ে শাওয়ের সাথে দেখা করতে আসে। শাও বলছিল, মম, এতদিন তুমি কোথায় ছিলে? আমি তোমাকে অনেক মিস করছিলাম। এটা শুনে ইয়ান বলে, আমি তোমার গ্র্যান্ডমার কাছে গিয়েছিলাম, এতদিন আমি ওখানেই ছিলাম। তখনই দেখি ওর মাও তোকে ফলো করতে করতে ওখানে আসে। যাকে দেখে ইয়ান বলে, মম, শাও আমারই ছেলে, আমি ওর বায়োলজিক্যাল মা। ওর মায়ের তো অজ্ঞান হয়ে যাওয়ার পালা। উনি বলে, তুমি সব কি বলছো? ইয়ান বলে, আমার পুরো কথাটা শুনো, শাও ফিউচার থেকে এসেছে। আমি এখনই ওকে বার দেইনি, কিন্তু ওর মা তো ওর কোনো কথা শুনে না আর লানকে মারতে থাকে। তো নেক্সট সিনে দেখি ওদের তো বড় করে বিয়ে হয়, কিন্তু পরের দিন ওরা যখন সকালে ঘুম থেকে উঠে, ওরা তো শাওকে কোথাও দেখতে পায় না। যেটা দেখে ইয়ান তো কান্না করে দেয়। ইয়ান বলছিল, কাল রাতেই তো শাও আমাদের সাথে ঘুমিয়েছিল, তাহলে এখনো কোথায় গেল? লান বলে, নিশ্চয়ই বাবা মা নিয়ে গেছে, চলো আমরা ওখানে যাই। কিন্তু এখানে এসে ওরা শাওয়ের কথা জিজ্ঞাসা করলে এরা এমন বিহেভ করে, যা দেখে মনে হচ্ছিল ওনারা শাওকে কখনো দেখেইনি। যেটা দেখে ওরা বুঝে যায় শাও চলে গেছে। ইয়ান তো খুবই আপসেট হয়। তো কিছুদিন পর ইয়ান জানতে পারে যে ও তো প্রেগনেন্ট। যেটা দেখে সবাই তো অনেক খুশি হয়। তো সিন এখানেই কাটায়। আর আমরা কিছু বছর পর দেখি হান তো বড় হয়ে যায়, আর এখানে লান আর ইয়ান মিলে ওর বার্থডে সেলিব্রেট করছিল। তো এখানেই এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।